তুমি মদের আড্ডায় পড়ে থাকবা? আর কতদিন পর্যন্ত তুমি দোতারা তিনতারা বাজায় গান গাইবা? আর কতদিন পর্যন্ত তুমি বেনামাজি বেরোজাদার হয়ে থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে মনটা নরম করার কান্নার সময় কি এখনো আসে নাই? অর্ধ মাতাল অবস্থায় জবাব দিয়ে বলছেন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন, বালা ইয়া রব্বি কাদ আন। হ্যাঁ প্রভু গো, সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। এই কথা বলেই দৌড় দিয়েছেন বাড়ির দিকে। মাকে গিয়ে বলছেন, মা এতদিন পর্যন্ত যেই তারের ভিতর থেকে বাজনার আওয়াজ বেরিয়ে আসতো, সেই তালে তালে আমিও গান গাইতাম। আজকে ওই তারের ভিতর থেকে আমি আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি। মাগো তাগো, তাও আবার প্রশ্ন করা হচ্ছে, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো আসে নাই? মা আমি জবাব দিয়েছি, বালা ইয়া রব্বি কাদ আন। হ্যাঁ প্রভু, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে, সময় এসেছে। মা বুঝতে পেরে আল্লাহর দরবারে তিনিও হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। এক আয়াতের তেলাওয়াত শুনাইয়া মদের আড্ডাখানা থেকে বের করে এনে ইমামে আজম আবু হানিফার ছাত্র বানাইয়া আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন মুহাদ্দিস তাকে আল্লাহ বানায়া দিয়েছে। ও মুসলমান, এবার একটু আওয়াজ করে মহব্বতের আওয়াজে বলতে হবে, এই কোরআনের তেলাওয়াতের শিক্ষা, এই কোরআনের তাফসীর তালিমের শিক্ষা, এই কোরআনের প্রতিষ্ঠান দুনিয়াতে থাকার দরকার নাই না আছে? মাশাআল্লাহ। তাহলে আমরা সব সময় কোরআনের পক্ষে আছি। জোরে বলেন, জোরে বলেন, কোরআনের পক্ষে নাই না আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, তো আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক কথা একটু বড় হয়ে গিয়েছে। কোরআনের তেলাওয়াত শুনে, এই আয়াতের তেলাওয়াত শুনে একজন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তাহলে ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত থাকে, তাহলে ঘরওয়ালাদের ঈমান মজবুত থাকবে, অন্তরের ভিতরে মুনাফিকি পয়দা হবে না। আসুন ঘর থেকে গান বাজনা বিদায় করে দিয়ে, গান বাজনা বিদায় করে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের পরিবেশ আমরা কায়েম করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবারে আসেন এই ছোট্ট আয়াতের ভিতরে কি আছে, যেই লোকটি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি আবার ব্যাখ্যা করে বলতে আছেন, ও ওমর আল্লাহ নবীর সাহাবী, শোনেন এই আয়াতের ভিতরে চারটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নাম্বার ওয়ামাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। একটু খেয়াল করে শুনবেন আমার দিকে তাকিয়ে, ওয়ামাইয়ুতিল্লাহ আল্লাহর আনুগত্য। দুই নাম্বার ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য। তিন নাম্বার ওয়ায়াখশাল্লাহ, অতীত গুনার উপরে আল্লাহর আযাবের ভয়, মানে তওবা। অতীত গুনার উপরে আযাবের ভয় থাকলেই অটোমেটিকলি তার দ্বারা তওবা নসিব হবে। চার নাম্বার ওয়ায়াত্তাকি, তাকওয়া, সামনে আযাবের ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া, এটা হলো, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে, রব্বে কারীম ঘোষণা করেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই লোকটা হবে সফল, ওই লোকটা হবে সফল। এবারে আসেন ওয়ামাইয়ুতিল্লাহ, ওই আল্লাহর বান্দা বলছেন ওয়ামাইয়ুতিল্লাহর সম্পর্ক হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানের সাথে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম কওমি মাদ্রাসা বলিদাপাড়া কালীগঞ্জ ঝিনাইদহের উদ্যোগে আয়োজিত আজকের ৩৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে আসার বসার, মোবারক কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে যারা অংশগ্রহণ করতে পেরেছেন বেজার হইছেন না তো? হ্যাঁ, বেজার হন নাই তো? কি হইছেন? খুশি হইছেন? মাশাআল্লাহ। আমি এই পর্যন্ত যে কয়েকটি কথা বলেছি ভাষাগত দিক দিয়ে আমার কথা বুঝেন? এই যে কয়েকটি কথা মাত্র বলেছি, কথাগুলো ভাষাগত দিক দিয়ে কি আপনারা সবাই বুঝেন? যদি বুঝেন তাহলে আমার সাথে একটু কথাবার্তা আপনাদেরকেও বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নূরের ছোট্ট এক আয়াত 52 নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত এই আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, বলি আমিন। এই আয়াতের ভিতরে সর্বমোট 42টি হরফ বা অক্ষর আছে মাত্র। এই 42 হরফ বিশিষ্ট আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়তনের দিক থেকে আয়াতটি ছোট্ট, বড় বলার কোনো সুযোগ নেই, কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন পবিত্র কোরআন শরীফের ভিতরে যা আছে ছোট্ট এই আয়াতের ভিতরে সংক্ষিপ্ত আকারে সব আছে। আর একটু মহব্বতে বললে ভালো হয় না? যেমন হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন পবিত্র কোরআন শরীফে আল্লাহ অন্য কোনো সূরা বা আয়াত নাজিল না করে যদি শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন তাহলে এই একটি ছোট্ট সূরাই গোটা জগৎবাসীর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। মুহতারাম হাজিরিন, এই আয়াত যদিও ছোট, ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকে আয়াত অনেক অনেক বড়। ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভিতরে লিখেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন একজন রোম দেশ থেকে আগত ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করতেছেন আর আওয়াজ করে জোরে জোরে কালিমায়ে শাহাদাত পড়তে আছে। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, কি ভাই, এই মাত্র কালেমা পড়ে মুসলমান হইলা না তুমি আগে থেকেই মুসলমান ছিলা? জবাবে লোকটি বলতে আছেন, আমি এই মাত্রই কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই মাত্রই কালেমা পড়ে মুসলমান হয়েছ? বলে হ্যাঁ। তাহলে তোমার মুসলমান হওয়ার পেছনে কি কোনো কারণ আছে, কোনো কারণ জানা আছে? লোকটি জবাবে বললেন, হ্যাঁ অবশ্যই কারণ জানা আছে, আমি কারণটাও আপনার সামনে বলতে আসি। শুধুমাত্র কারণেই বলছে না, বলার পরে আয়াতের একটি চমৎকার ব্যাখ্যাও তিনি প্রদান করেছেন। তিনি বলতে আছেন, আমি একজন তাওরাত কিতাবের আলেম, আমি একজন ইহুদি পণ্ডিত। শুধুমাত্র তাওরাতেই পড়েছি তা না, তাওরাত সহ আসমানি যত কিতাব পূর্বে নাজিল হয়েছে সবগুলো কিতাব আমি পড়েছি এবং বুঝেছি।
গত কিছুদিন পূর্বে আমি জেলখানায় একজন মুসলমানের সাথে ছিলাম। জেলখানার ভিতরে ওই মুসলমান কোরআন তেলাওয়াত করতেছিলেন আর আমি তার জবানে কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। একটু বলবেন কি কিসের তেলাওয়াত? জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত করতেছিলেন আর আমি শুনতেছিলাম। তেলাওয়াত করতে করতে উনি তেলাওয়াত করতেছিলেন, আমিও শুনতেছিলাম। সূরা আন-নূরের 52 নম্বরের এই ছোট্ট আয়াতে যখন তিনি গেলেন তেলাওয়াত করলেন, আমিও শুনলাম। আমি চিন্তা করে দেখতে পাইলাম পূর্বের যুগের সকল আসমানি কিতাবের সকল বিষয়বস্তু ছোট্ট এক আয়াতের ভিতরে সব আছে। চিন্তা করে দেখলাম যেই কিতাবের এক আয়াতের ভিতরে পূর্বের যুগের সকল আসমানি কিতাবের বিষয়বস্তু পাওয়া যায়, এই কিতাব সত্য হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। এই জন্যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মোটামুটি ভাবে যদি আমরা বলি, এতটুকুতে আমরা যা বুঝলাম তা হলো এই, কোরআনের কারীমের তিলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয় আর মুসলমানের ঈমান তাজা হয়। কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয় আর মুসলমান কোরআনের তেলাওয়াত করলে বা শুনলে ঈমান তাজা হয়। আজকে কোরআনের এই তেলাওয়াত মুসলমানের ঘর থেকে বিদায় হয়ে সেই জায়গাটা গান বাজনা দখল করে নিয়েছে, যার কারণে ওলামায়ে কেরাম এখানে আছে। হাদিস শরীফে রাসূল বলেছেন, আকাশ থেকে বৃষ্টি পড়লে জমিন উর্বর হয়ে যেমন ঘাসপালা গজায়, ঠিক তেমনি ভাবে গান বাজনার দ্বারাও মুমিনের কলবের ভিতরে মুনাফিকি গজায়, মুনাফিকি জন্ম নেয়। আজকে কোরআনের তেলাওয়াতের জায়গাটা গানে দখল করার কারণে আজকে আমাদের মধ্যে মুনাফিকির যথেষ্ট পরিমাণ স্বভাব প্রকাশ পাইতে আছে। আর কোরআনের তেলাওয়াত ঘর থেকে বিদায় হয়ে যাওয়ার কারণে ঘর থেকে রহমত বিদায় হয়ে গিয়েছে। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার ভাইরা, আশা করি বুঝলে আমার সাথে একটু কথা বলবেন। আজকে যদি আমরা আমাদের মুসলিম উম্মার দিকে তাকাই তাহলে আমরা দেখব 58টি মুসলিম দেশ পৃথিবীতে আছে। পৃথিবীর প্রায় 40 ভাগ ভূখণ্ড মুসলমানদের দখলে আছে। পৃথিবীতে যত খনিজ সম্পদ, দামি সম্পদ আছে, এর অধিকাংশ দামি সম্পদ মুসলিম দেশগুলোর ভিতরেই আছে। আজকের মুসলমান সংখ্যার দিক থেকে প্রায় 200 কোটি ছাড়িয়ে যাচ্ছে। অথচ আমরা জানি আমাদের পূর্বসূরি যারা ছিলেন, শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, এই আওয়াজে বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আজকে যদি শাহজালালের যোগ্য উত্তরসূরি আমরা 200 কোটি মানুষ হতে পারতাম তাহলে 200 কোটি মানুষের একবারের আল্লাহু আকবারের আওয়াজে। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে শুধু আমরা তাকিয়েই দেখছি, আর কিছুই যেন করার নাই, আর কিছুই যেন আমরা করতে পারছি না। কেন পারছি না? এর একমাত্র কারণ হলো আমাদের ঈমানটা দুর্বল। একটু কথা বলবেন তো নাকি? হ্যাঁ বলবেন তো ইনশাআল্লাহ। আমাদের কি দুর্বল? বলেন না, কি দুর্বল? ঈমান দুর্বল। রব্বে করিম তো ঘোষণা করেছেন ঈমান সবল হলে আর নাকি কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হতে পারো তোমাদের কোনো চিন্তা নাই। সব ব্যবস্থা কে করবেন? সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম কখনোই কাফেরদের মোকাবেলায় সংখ্যায় বেশি ছিলেন না। কিন্তু সাহাবায়ে কেরাম যেই দিকে গিয়েছেন সেই দিকেই তারা বিজয়ী হয়েছেন। নদী সামনে পড়েছে তো আল্লাহর কাছে দোয়া করেছেন, নদী পার করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। জঙ্গলে থাকার প্রয়োজন হয়েছে তো মাত্র রাসূলের পক্ষের সাহাবী, নবীর সৈনিক সাহাবী একটা ঘোষণা দিয়েছেন, জঙ্গল খালি হয়ে মুসলমানদের থাকার জায়গা হয়ে গিয়েছে, উপযোগী জায়গা হয়ে গিয়েছে। নদীর নামে চিঠি লিখেছেন, শুকনা নদী জোয়ারে ভরে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, ইয়া সারিয়াতু আল জাবাল, এ সারিয়া পাহাড় ছেড়ে দিও না। আওয়াজ 1000 মাইল দূরে চলে গিয়েছে। ও মুসলমান, সেই মুসলমান আজ মাত্র 60 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। কিন্তু কেন আজকে আমাদের এই অবস্থা? কেন আমাদের অবস্থা? একমাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আসুন, আমি বলতে চাইছিলাম কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়। এই জন্য মক্কার সব কাফের বেঈমানেরা নবীর কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল।
কথা বললেন। মক্কার সব কাফের বেঈমানেরা নবীর কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল। তার কারণ কি? কোরআন তেলাওয়াত শুনলে এটারে আর ফিরাইয়া রাখা যায় না, মুসলমান হয়ে যায়। আবারও বলছি, কোরআনের তেলাওয়াত শুনলে আর এটাকে ফেরাইয়া রাখা যায় না, এটা মুসলমান হয়ে যায়। আর মুসলমান হয়ে গেলে এটার যেই শক্তি টান দেয় এটাকে আর ফিরিয়ে রাখা যায় না। ও মুসলমান, এই জন্য তাদের কথা ছিল কোরআনের তেলাওয়াত মুহাম্মদকে করতে দেওয়া হবে না, করতে পারবে না। তাই মনে রাখতে হবে, কোরআনের তেলাওয়াতের বিরোধী ছিল আবু জহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুঈদ। এরা ছিল কোরআনের বিরোধী। মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্তই যারা বলবে কোরআন ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের এত মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের এত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল ভালো লাগে না, তারা আবু জাহেলের নাতিপুতি ছাড়া আর কিছুই হতে পারে না। কষ্ট হবে। সব মিলাইয়া যদি ঘন্টাখানেক হয়, যে কয়েক মিনিট চলে গেছে তো গেছেই, বাকি টাইমটা ঘন্টা পুরা করতে যতটুকু লাগে ততটুকু সময় কি দেবেন আমাকে? পিছনের তারা যদি বলতেন একটু সাহস বেশি পাইতাম আর কি। দেবেন ইনশাআল্লাহ সময়? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সবাইকে তুমি কবুল করো। তাহলে আসুন, আমি আপনাদেরকে এই জায়গায় রেখে ছোট্ট করে দুই একটি কথা শুধুমাত্র শুনাইতে চাই। রাসূলের একজন সাহাবীর নাম হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি মক্কার বাহিরে। মক্কাতে আসছেন কাবাগর তোয়াফ করার জন্য। তারা কাবা শরীফ তোয়াফ করতো, কাফের অবস্থায়ও তারা তোয়াফ করত। কাবার প্রতি সম্মান ছিল। তো মক্কায় আসার পরে মক্কার লোকজন বলতেছে, তুফাইল, মক্কার মানুষের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক ছিল, বলতেছে, তুফাইল তুমি হয়তো জানো না, আমাদের মক্কাতে একজন লোক, নাম তার মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নিজেকে নবী বলে দাবি করছে, তার বাবার নাম আব্দুল্লাহ। সে এক আল্লাহর দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, আর তার উপরে নাজিল হওয়া কোরআন নামের একটা কি জানি তেলাওয়াত করে শোনায়, যেটা শুনে আমাদের সমাজের অনেক মানুষ বিধর্মী হয়ে যাইতেছে। কি হয়ে যেতেছে? মুসলমান হইলে তারা বলতো কি হয়েছে? বিধর্মী হয়ে গেছে। তারা সাংঘাতিক ধার্মিক, কথা কয় না, তারা সাংঘাতিক ধার্মিক। আজকে মুসলমানদেরকে যারা বিভিন্ন তকমা দেয়, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা এই, এরা সেই, খোঁজ নিলে দেখা যাবে পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি তারাই, সবচেয়ে বড় সন্ত্রাসী তারা নিজেরা। এই নিজেদের উপরে যেন এই কথাগুলো না আসে, কেউ যেন বলতে না পারে, এই জন্য আগেই মুসলমানদের কাঁধে এগুলো বসায় দেওয়ার চেষ্টা করে। আর আমরা মুসলমানেরাও তাদের সুরে সুর মিলাইয়া, কিছু কিছু মানুষ তাদের সাথেই মিলাইয়া কথা বলি, বুঝি না যে আসলে আমাদেরকে কোন দিকে নিয়ে যাইতে চায়। তারা বিধর্মী হয়ে যাচ্ছে, সাবধান। তুমি কিন্তু তার কাছে যাও না। ঠিক আছে, যাব না। ইচ্ছা করে তো তুমি যাইবা না, বুঝলাম। অনিচ্ছায় যদি আওয়াজ চলে আসে, যেমন এই মাহফিলের আওয়াজ মাইকে অনেক দূর পর্যন্ত যাচ্ছে, সবাই মাহফিলে আসে নাই, তাদের ওয়াজ শুনবার ইচ্ছাও নাই, কিন্তু মাইকের আওয়াজ তাদের কানে কিন্তু যাচ্ছে। তো এমনই তো, তুমি ইচ্ছা করে যাইবা না, কিন্তু তারপরেও তোমার কানে তো আওয়াজ চলে আসতে পারে, তাহলে কি করবা? এটাও তো একটা কথা। তো ঠিক আছে, এটাও যেন কানে প্রবেশ করতে না পারে, সেজন্য কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিই। ভালো ব্যবস্থা। কানের ভিতরে তুলা ঢুকাইলে সাধারণত আওয়াজ শোনা যাবে না, কিন্তু আমার আল্লাহ যদি চান তাহলে শোনাইতে পারবেন। তো একটু ইমানের আওয়াজে বলবেন না, আমার আল্লাহ যদি চান তাহলে শোনাইতে পারবেন। তো তুলা রেখেও পারবেন, তুলা খোলায়াও পারবেন। সেই ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতা আল্লাহর। ঠিক আছে, সব আমি খুব লম্বা করছি না, আমার মূল কথাটা সামনে। এই জন্যে খুব ভালোভাবে কানের মধ্যে তুলা দিছে, যাতে করে সামনে দাঁড়ায় কথা বললে সেটাও যেন শুনতে না পায়। রওনা করেছেন শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাবের মধ্যে লিখেছেন, উনি আগেই জানার চেষ্টা করছেন নবী কোন দিক দিয়ে আছে। যদি এই দিকে থাকেন তা আমি এই দিক দিয়ে শুরু করব, যাতে করে ওনার সাথে আমার দেখা না হয়। যদি এই দিকে থাকেন তো আমি এই দিক দিয়ে যাওয়া শুরু করব, যাতে করে ওনার সাথে আমার সাক্ষাৎ না হয়। এখন এইরকম পাকাপোক্ত নিয়ত করে চলা শুরু করছেন। মনে করেন নবী এই দিকে আসেন, সে এখন এই দিকে যাওয়া শুরু করেছেন। তিনি বলেন, চলতে 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 হঠাৎ করে আমার চোখ পড়ে গেছে বিশ্ব নবীর চেহারা মোবারকের উপর। এই যে চোখ দুইটা, এই চোখ দুইটা কার দেওয়া? কার দেওয়া? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা চোখ দুইটা দেই নাই, ঠোঁট দুইটা কি আমি দেই নাই, জিহ্বাটা কি আমি আল্লাহ দেই নাই?
কে দিয়েছেন? সব। চলতে চলতে হঠাৎ আমার দৃষ্টি পড়ে গেছে বিশ্ব নবীর চেহারা মুবারকের উপরে। একটু কি মহব্বতের আওয়াজে বলবেন, আমার নবীর চেয়ে সুন্দরতম চেহারা পৃথিবীতে কি অতীতে এসেছিল, না কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? তাহলে আমার নবী ছিলেন সবচেয়ে বেশি সুন্দরতম চেহারার অধিকারী। আর সেই সুন্দর চেহারা মুবারকের উপরে যেই মাত্র নজর পড়েছে, তুফাইল ইবনে আমর বলেন, আমার কলবে এমন এক আকর্ষণ সৃষ্টি হয়েছে, এখন আর আমি এই দিকে চলতে পারি না, মন চায় শুধু নবীর কাছে যাইতে। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন। আল্লাহ যদি ঘুরাইয়া দেন তো ইটারে ফিরানোর মতো ক্ষমতা তো আর কাহারও নাই। আর আল্লাহ যদি না দেন, ওইখানে না নেন, হাজারো চেষ্টা করেও নেওয়া যায় না, হাজারো চেষ্টা করেও নেওয়া যাবে না। নবী বহু চেষ্টা করেছেন আবু তালেবকে কালেমা পড়াইতে, পারেন নাই। কিন্তু হাবশার কৃতদাস বেলালকে শত চেষ্টা করেও নবীর কাছে আশা থেকে ফিরাইয়া রাখতে পারে নাই। যদি বেলাল সেজন্য বলতেন, হেদায়েতের বন্টনটা যদি আল্লাহ নিজের হাতে না রাখতেন, আল্লাহ যদি হেদায়েতের বন্টনটা নিজের হাতে না রাখতেন, নিজের হাতে বন্টন যদি না করতেন, তো আমার মতো এই কালো বেলালকে কেউ হেদায়েত দিত না। আল্লাহর হাতে বন্টন করেছেন, এই জন্য আমি হেদায়েত পেয়েছি, আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন। নবীর চেহারা মলিন হয়ে গিয়েছিল আবু তালেবের ইন্তেকালে। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব, আপনি যাকে পছন্দ করবেন, যাকে ভালোবাসবেন, তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে চাইবো তাকে হেদায়েত দেব। লাল সুন্দর আবু লাহাব হেদায়েত পাবে না, কালো কুসরি বেলাল হেদায়েত পেয়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই অর্জন করবে। হ্যাঁ, নবী জান্নাতে গেলেন মেরাজের রাত্রিতে। নবী হাঁটছেন, আওয়াজ শুনেন সামনে কে জানি হাঁটতে আছে, কে জানি হাঁটতে আছে, আওয়াজ হচ্ছে। জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার সামনে কে হাঁটে? কো বেলাল। কো বেলাল কি মারা গেছে? জান্নাতে চলে এসেছে? কো না গো নবী, না না না, বেলাল এখনো জান্নাতে আসে নাই, মদিনার জমিনে হাঁটছে। বেলালের স্যান্ডেলের আওয়াজের প্রতিধ্বনি আল্লাহর জান্নাতের ভিতরে হইতেছে। নবী আগে আগে বেলাল, নবীর আগে আগে বেলাল, নবী পিছনে। একটু কথা তো মনের ভিতরে জাগেই, বেলাল আগে হবে কেন? নবী না আগে হবেন, বেলাল পিছনে থাকবেন, এটা এনে মিলে বেলাল কেন আগে? এখানে অনেক কথা, এর ভিতরে সবচেয়ে বেশি সুন্দর জবাব দিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। একেবারেই খুবই চমৎকার। তিনি লিখেছেন যে বেলালের সাথে নবীর সাথে একাধিক দিক দিয়ে সম্পর্ক ছিল, একাধিক সম্পর্ক। নবী, তিনি নবী, বেলাল সাহাবী, এটা তো একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক ছিল, বেলাল ছিলেন নবীর পাহারাদার। আরেকটা সম্পর্ক, নবী ছিলেন ইমাম, বেলাল ছিল মুয়াজ্জিন। নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন। সাধারণত মুয়াজ্জিন আগে মসজিদে যায় না ইমাম আগে যায়? মুয়াজ্জিন আগে যা, ইমাম পরে যা। এটা মর্যাদার বিষয় না, এটা দায়িত্বের বিষয়। কাজের সুবিধার জন্য মুয়াজ্জিনকে মসজিদে আগে যাইতে হয়, ইমাম পরে যা। তো ওই যে দুনিয়ার জীবনে নবীর সাথে বেলালের সম্পর্ক, ইমাম আর মুয়াজ্জিনের, এই বেলালের ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্কের নমুনাটা আল্লাহ জান্নাতের ভিতরে প্রকাশ করেছেন। মুয়াজ্জিন বেলাল আগে আগে, ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে পিছনে। তো হেদায়েত কার হাতে? কানের ভিতরে তুলা স্মরণ আছে তো, জানি না কতটুকু আপনাদেরকে নিয়ে আগাইতে পারবো। আমার যশোরে দুই একবার মনে হয় আওয়া হয়েছে, কিন্তু ঝিনাইদহ জেলায় মনে হয় আমার মনে পড়ে না আমি আর কোনো সময় আসছি। আজকেই আমার জীবনের প্রথম এই জেলার ভিতরে, যাক আলহামদুলিল্লাহ, একদিনের এক প্রোগ্রামের দ্বারা অন্তত একটা জেলা তো আমার দখল হইল। দখল মানে আমি নিয়ে যাব না, অন্তত বলতে তো পারবো যে এই জেলায়ও আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করছি। ওয়াজের বয়স বেশি হয় নাই, 33 বছর হয়েছে মাত্র। হ্যাঁ, তো এতদিন পরে আপনাদের ঝিনাইদহ আমার ভাইয়ের এতদিন পরে একটু মায়া লাগছে যে এই জেলাতে আমারে আনবার জন্য। এর আগে আর কারো এরকম মায়া লাগে নাই, অথবা লাগলেও আমাকে ঠিক মতো মিল মতো পায় নাই, এই জন্যে হয়তো বা হয় নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তবে দূরত্বের কারণে আসার একটু কষ্ট যদিও, কিন্তু আসার পরে সব কিছু দেখে আমার আসার পথের সকল কষ্ট আসলে আমি ভুলে গেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমার ভাই হযরত মাওলানা উসমান গনি
ভুল বলি নাই তো? হযরত মাওলানা ওসমান গনি দামাত বারাকাতুম সহ সকল আসাতিজে কেরাম এবং বিশেষ করে এই প্রতিষ্ঠান সহ সকল মাদারিসগুলোকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। হযরত তুফাইল বলেন, আমার মন চায় নবীর কাছে যাইতে, নবীর কাছে যাইতে, না গিয়ে পারলাম না, এবার চলতে লাগলাম, চলতে চলতে নবীর কাছাকাছি চলে গেলাম। ইতিমধ্যেই আমি আমার কানের তুলার ভিতরেই তেলাওয়াতের আওয়াজ অনুভব করতে লাগলাম। আরেকটু 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 আওয়াজ করে বলে, কোরআন কার কালাম, কোরআন কার কালাম। আরো আওয়াজ করে বলেন, কোরআন কার কালাম। হে মুসলমান, কোরআন কালামুল্লাহ, তিলাওয়াত করছেন যিনি, তিনি হলেন রাসূলুল্লাহ। ও মুসলমান, রাসূলুল্লাহর কণ্ঠে কোরআনের তিলাওয়াত, রাসূলুল্লাহর জবানে কালামুল্লাহর তিলাওয়াত। এটা আমাদের ইমাম সাহেবের না, এটা এখানের কোনো আলেমের না। ও মুসলমান, কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, জবান রাসূলুল্লাহর, রাসূলুল্লাহর জবানে কালামুল্লাহর তিলাওয়াত চলছে। তো ফাইল ইবনে আমর বলেন, আমি আমার কানের ভিতরে তিলাওয়াতের আওয়াজ শুনতে লাগলাম, তোলাগুলো ফেলে দিলাম। আল্লাহর নবীর জবানের তিলাওয়াত আমার কানের ভিতরে আসতেছে। এত মজার তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত আমি আর জীবনে কোনোদিন শুনি নাই। কাউকে তিলাওয়াত করতেও শুনি নাই, কেউ কোনোদিন বলেও নাই। শুনতে লাগলাম, শুনতে লাগলাম, আর মজাই লাগতে আছে। এক পর্যায়ে গিয়ে আমি আর সহ্য করতে পারলাম না, সোজা নবীর সামনে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়িয়ে বললাম, নবী গো, আপনি এত সুন্দর কোরআন তিলাওয়াত করেন আর কাফের বেঈমানরা বাধা দিয়ে রাখে। আমি এতক্ষণ পর্যন্ত শুনলাম, অনুভব করলাম, এত সুন্দর কালাম দুনিয়ার কোনো মানুষের বানানো হইতে পারে? সব জবানে বলেন, দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না। নিশ্চয় এটা আল্লাহর কালাম। আপনিও সত্য নবী, ইসলাম ধর্ম সত্য ধর্ম। অতএব আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। তিনি মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, শুধুমাত্র তা না, মুসলমান হওয়ার পরে তিনি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, মুসলমান হইলাম, এতটুকুই যথেষ্ট না। আমি এই কালেমার দাওয়াত আমার সম্প্রদায়ের লোকদের কাছে দিতে চাই। আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এমন একটা কিছু দান করেন যা দেখে মানুষ প্রভাবিত হয়ে কালেমা গ্রহণ করেন। নবী দোয়া করলেন, আল্লাহ তার লাঠির মধ্যে কারামত প্রকাশ করে দিয়েছেন। কোন অন্ধকার জায়গায় গিয়ে উনি ওনার লাঠিটা এইভাবে ধরলেই টিউব লাইটের মতো আলোকিত হয়ে যেত। এক ব্যক্তির দাওয়াতের মেহনতের দ্বারা রব্বে কারীম 40 থেকে 50টা পরিবারের সকল মানুষ ওয়ালা বানায়া দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল কোরআনের তিলাওয়াতের দ্বারা কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়। এই জন্য দুনিয়ার আন্তর্জাতিক শক্তি সবাই সব ষড়যন্ত্রে লিপ্ত, যাতে করে কোরআনের শিক্ষা, কোরআনের তিলাওয়াত যেন দুনিয়ায় চলতে না পারে। তবে মুসলমান মনে রাখতে হবে, ষড়যন্ত্র যতই মজবুত হোক না কেন, কোরআন আল্লাহর কালাম হেফাজত করবেন আল্লাহ। কোন ষড়যন্ত্রের কারণে কোরআনের শিক্ষা কখনোই বন্ধ হবে না। বরঞ্চ বলা যায়, কোরআনের গায়ে যারা ধাক্কা মারতে যায়, কোরআনকে উৎখাত করে দেবে, সেই চিন্তা থেকে কোরআন উৎখাত হয় না, নিজেরাই। বুঝাইতে পারছি না মনে হয় না? যদি বুঝেন তো আরেকটু নড়াচড়া করতে হবে। কোরআনের গায়ে ধাক্কা দিলে কোরআন নড়ে না, নিজেদেরকেই নড়ে যেতে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাই আসুন, আমার কথা ছিল, একটু দূরে চলে গেছি, যে কোরআনের তেলাওয়াতের দ্বারা মানুষ মুসলমান হয়। কোরআনের তেলাওয়াতের দ্বারা দুর্বল ইমানদারের ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়। আমি ছোট্ট একটা কথা বলেই সামনে আগাইতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস জগতের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র, যিনি একই সাথে বড় মুহাদ্দিস ছিলেন, একই সাথে বড় মুফাসসির ছিলেন, একই সাথে বড় ফকিহ ছিলেন, ইমামে আযম আবু হানিফার অন্যতম শাগরিদ ছিলেন। এত বড় একজন ব্যক্তি জীবনের প্রাথমিক অবস্থায় তিনি একটু ভিন্ন লাইনে ছিলেন। মদের আড্ডায় যাইতেন, দুতারা তিনতারা বাজায় গান গাইতেন, বন্ধু বান্ধবের সাথে বিলাসী জীবন যাপন করতেন। কিন্তু আল্লাহর মর্জি, আল্লাহর মনসা হলো তাকে এই দুনিয়ার শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস বানাইবেন। সেই জন্যে রব কি ব্যবস্থা গ্রহণ করেছেন খেয়াল করে দেখেন। একদিন বেশি পরিমাণে মদ পান করে ফেলেছে, বেহুশ হয়ে গেছে, হুশ সেন্স নাই, হুশ উড়ে গেছে। এমন অবস্থা, দুতারা একদিকে, উনি একদিকে। কিছুক্ষণ পরে একটু হুশ
হুঁশ ফিরে আসলে এবার দোতারাটা খুঁজে বের করলেন, বের করে এবার বাজানোর চেষ্টা করলেন, কিন্তু বাজে না। ভাবলেন হয়তো তার তো ঢিলা হয়ে গেছে, এই জন্যে বাজতেছে না, একটু মেরামত করে টাইট করে বাজানোর চেষ্টা করলেন, কিন্তু বাজে না। আবারও মেরামত করলেন, বাজানোর চেষ্টা করছেন, বাজে না। এক পর্যায়ে চেষ্টা অব্যাহত থাকলে তিনি শুনতে পান এই তারের ভিতর থেকে আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ বের হইতে আছে। বলেন বলেন বলেন, কিসের আওয়াজ? আমার আল্লাহ কোরআনের তেলাওয়াতের আওয়াজ এই তারের ভিতর দিয়ে বের করে দিয়েছেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদার, আর কতদিন পর্যন্ত তুমি মদের আড্ডায় পড়ে থাকবা? আর কতদিন পর্যন্ত তুমি দোতারা তিনতারা বাজায় গান গাইবা? আর কতদিন পর্যন্ত তুমি বেনামাজি বেরোজাদার হয়ে থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে মনটা নরম করার কান্নার সময় কি এখনো আসে নাই? অর্ধ মাতাল অবস্থায় জবাব দিয়ে বলছেন, বালা ইয়া রব্বি কদ আন, বালা ইয়া রব্বি কদ আন, বালা ইয়া রব্বি কদ আন। হ্যাঁ প্রভু গো, সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। এই কথা বলেই দৌড় দিয়েছেন বাড়ির দিকে। মাকে গিয়ে বলছেন, মা এতদিন পর্যন্ত যেই তারের ভিতর থেকে বাজনার আওয়াজ বেরিয়ে আসতো, সেই তালে তালে আমিও গান গাইতাম, আজকে ওই তারের ভিতর থেকে আমি আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়েছি। মাগো তাগো, তাও আবার প্রশ্ন করা হচ্ছে, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো আসে নাই? মা আমি জবাব দিয়েছি, বালা ইয়া রব্বি কদ আন। হ্যাঁ প্রভু, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে, সময় এসেছে। মা বুঝতে পেরে আল্লাহর দরবারে তিনিও হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। এক আয়াতের তেলাওয়াত শুনাইয়া মদের আড্ডাখানা থেকে বের করে এনে ইমামে আজম আবু হানিফার ছাত্র বানাইয়া আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন মুহাদ্দিস তাকে আল্লাহ বানায়া দিয়েছে। ও মুসলমান, এবার একটু আওয়াজ করে মহব্বতের আওয়াজে বলতে হবে, এই কোরআনের তেলাওয়াতের শিক্ষা, এই কোরআনের তাফসীর তালিমের শিক্ষা, এই কোরআনের প্রতিষ্ঠান দুনিয়াতে থাকার দরকার নাই না আছে? মাশাআল্লাহ। তাহলে আমরা সব সময় কোরআনের পক্ষে আছি। জোরে বলেন, জোরে বলেন, কোরআনের পক্ষে নাই না আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, তো আসেন আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক কথা একটু বড় হয়ে গিয়েছে। কোরআনের তেলাওয়াত শুনে, এই আয়াতের তেলাওয়াত শুনে একজন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তাহলে ঘরের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত থাকে, তাহলে ঘরওয়ালাদের ঈমান মজবুত থাকবে, অন্তরের ভিতরে মুনাফিকি পয়দা হবে না। আসুন ঘর থেকে গান বাজনা বিদায় করে দিয়ে, গান বাজনা বিদায় করে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের পরিবেশ আমরা কায়েম করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবারে আসেন এই ছোট্ট আয়াতের ভিতরে কি আছে, যেই লোকটি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি আবার ব্যাখ্যা করে বলতে আছেন, ও ওমর আল্লাহ নবীর সাহাবী, শোনেন এই আয়াতের ভিতরে চারটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নাম্বার ওয়ামাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। একটু খেয়াল করে শুনবেন আমার দিকে তাকিয়ে, ওয়ামাইয়ুতিল্লাহ আল্লাহর আনুগত্য। দুই নাম্বার ওয়া রাসূলহু, রাসূলের আনুগত্য। তিন নাম্বার ওয়ায়াখশাল্লাহ, অতীত গুনার উপরে আল্লাহর আযাবের ভয়, মানে তওবা। অতীত গুনার উপরে আযাবের ভয় থাকলেই অটোমেটিকলি তার দ্বারা তওবা নসিব হবে। চার নাম্বার ওয়ায়াত্তাকি, তাকওয়া, সামনে আযাবের ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া, এটা হলো, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে, রব্বে কারীম ঘোষণা করেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই লোকটা হবে সফল, ওই লোকটা হবে সফল। এবারে আসেন ওয়ামাইয়ুতিল্লাহ, ওই আল্লাহর বান্দা বলছেন ওয়ামাইয়ুতিল্লাহর সম্পর্ক হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানের সাথে, মানে ওয়ামাইয়ুতিল্লাহ আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্যের সম্পর্ক আল্লাহর ফরজ বিধানের সাথে। তার মানে হলো আল্লাহ যে বলেছেন ওয়ামাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, তার অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর সকল হুকুমগুলো পালন করবে, সকল ফরজ বিধানগুলো মানবে। মুহতারাম হাজরিন, এবার জবাব দিতে হবে আপনাদেরকে, আল্লাহর ফরজ বিধান কি একটি না অনেকটি? অনেকটি। নামাজ পড়া আল্লাহর হুকুম ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, এই জাতীয় যত ফরজ আছে সবগুলো ফরজকে একসাথে করে আল্লাহ এক শব্দ মাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য, এই কথাটার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। কোরআনের শব্দ কম, ব্যাখ্যা অনেক বেশি। কোরআনের শব্দ কম, ব্যাখ্যা অনেক বেশি। কোরআনের আয়াত সীমিত, সূরা সীমিত, পারা সীমিত, কিন্তু কোরআনের ব্যাখ্যা কিন্তু সীমিত না। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
আজ থেকে প্রায় 90 বছর আগে তিনি বলেছেন কোরআনের তাফসীরের সংখ্যা পৃথিবীতে 2.5 লাখ অতিক্রম করেছে। আর একটু মহব্বতে বলেন না, 2.5 লাখ তাফসীরের কিতাব লেখা হয়ে গেছে আজ থেকে 90 বছর আগে। তাহলে বাকি 90 বছরে আরো কি কিছু লেখা হয় নাই? অবশ্যই লেখা হয়েছে। তাহলে এখন বলা যায় কোরআনের তাফসীরের সংখ্যা এই পৃথিবীতে 3 লাখ অতিক্রম করেছে। মুহতারাম হাজরিন, একটা শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ঢুকাইয়া দিয়েছেন। এবারে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আল্লাহর আনুগত্য করা লাগবে কি লাগবে না? আল্লাহর আনুগত্য আমরা কেন করব? আল্লাহর হুকুম আমরা কেন মানব? মুহতারাম হাজরিন, এর মৌলিক কয়েকটি কারণ। 1 নাম্বার, আমাকে আপনাকে বানাইছেন কে? 2 নাম্বার, আমার আপনার থাকার জায়গা দিয়েছেন কে? 3 নাম্বার, আমার আপনার খানা বা রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাগুলো কোরআনে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও বানাইছেন, যেই রব আসমানকে ছাদ বানাইয়া, জমিনকে বিছানা বানাইয়া, ঘর বানাইয়া তোমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ করে বলুন, জমিন কে বানাইছেন? আসমান কে বানায়া দিয়েছেন? হে মুসলমান, আজকে দুনিয়ার মানুষ অনেক কিছু নিয়ে চিন্তা করে, অনেক গবেষণা করে, আর অনেকে আফসোস করে করে কয় বিজ্ঞান আজ কোথায় চলে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, অবশ্যই বিজ্ঞান অনেক দূর আগাইছে, কিন্তু আরো চিন্তা ভাবনার জায়গা আমাদের জন্য রয়ে গেছে। রব্বে কারীম বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে যেই আল্লাহ বিছানা বানায়া দিয়েছেন। মুসলমান, জমিন আল্লাহ পানির উপরে বিছাইছেন। কিসের উপরে? এই জমিন পানির উপরে। পানির উপরে যে এই জিনিস থাকে, এই জিনিস নড়াচড়া করে বেশি। কথা কয় না? পানির উপরে যে এই জিনিস থাকে এটা নড়াচড়া করে বেশি, কিন্তু জমিন বড় স্থিতিশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনকে বিছানাকে আমি আল্লাহ বানাই নাই, এর উপরে স্থিতিশীলতার জন্য বিশাল বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ স্থাপন করি নাই। ও মুসলমান, আল্লাহ বিশাল বড় বড় পাহাড়গুলো দিয়ে জমিনটাকে স্থিতিশীল করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে মাটি বিছাইলেন, এরপরে পাহাড় দিয়ে তাকে স্থিতিশীল করলেন। বিশাল বড় বড় বিল্ডিং এই জমিনের উপরে হইতে আছে, একটু নড়াচড়া করে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন। আমার আল্লাহ ১৫০০ বছর আগে এই আসমান বানাইয়া দুনিয়ার মানুষের সামনে দেখায়া বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আরে বান্দা বান্দি, আমি আল্লাহ আসমানকে খুঁটি ছাড়া বানাইলাম, এটাকে চোখে পড়ে না, এটাকে তোরা দেখিস না। আওয়াজ করে বলেন, আসমানের কোনো খুঁটি আছে কি? আছে কোনো খুঁটি? এই যে একটা ছাদ দিছেন, এটা কি দিয়া? কাপড়ের একটা ছাদ। এটা দিতে গেলে কতগুলো বাঁশ লাগছে, কতগুলো খুঁটি। আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন, একটা খুঁটিও আল্লাহ ব্যবহার করেন নাই। রব বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম খুঁটি ছাড়া। এটাকে চোখে দেখিস না? বিজ্ঞান কিছু আবিষ্কার করলেই আমাদের অনেক আছে, এটাকে কোরআনের চাইতে আরো বেশি গুরুত্ব দেয় বিজ্ঞানকে। দিয়ে বলে কি বিজ্ঞান এই করছে, ওই করছে, এটা করছে। কওমি মাদ্রাসা কি করছে? কওমি মাদ্রাসা কি করছে? এখানে তো এত বিজ্ঞান পড়ানো হয় না, এখান থেকে পড়ে তো কেউ ডাক্তার হয় না, এখানে পড়ে তো কেউ ইঞ্জিনিয়ার হয় না। আমি বলি, হ্যাঁ অবশ্যই এখানে পড়ে কেউ বড় ডাক্তার হয় না, কেউ ইঞ্জিনিয়ার হয় না। তো ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আজ পর্যন্ত তো কেউ হাফেজে কোরআন হয় না, কিন্তু এই মাদ্রাসা থেকে তো 1 বছরেই 34 জন হাফেজে কোরআন বাড়ি হয়েছে। এখন যদি কেউ বলেন যে এখান থেকে ডাক্তার কেন হয় না, ইঞ্জিনিয়ার কেন হয় না, এটা যদি এই মাদ্রাসার ত্রুটি বা দুর্বলতা হয়ে থাকে, তো ইউনিভার্সিটিরও তো দুর্বলতা আছে, এখানে তো কেউ হাফেজ হয় না। হ্যাঁ,
হাফেজ হয় না আমার ভাইয়েরা, তাহলে আসেন বলতে হবে যে ইউনিভার্সিটিও আমাদের, মাদ্রাসাও আমাদের। ইউনিভার্সিটিতে পড়ে বড় বিজ্ঞানী হবে, এটা মুসলমান বিজ্ঞানী হবে, তবে অবশ্যই অবশ্যই এক একটার এক এক কাজ। এখান থেকে দ্বীন শিখবে, ইলম শিখবে, এখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে, এখান থেকে আলেমে কোরআন তৈরি হবে, আর ওইখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বানাইলেন, একটা খুঁটিও ব্যবহার করেন নাই। ও ভাইয়েরা, ও বন্ধুরা, হ্যাঁ বিজ্ঞান আমাদের অবশ্যই প্রয়োজন, সন্দেহ নাই। তবে তবে অবশ্যই কোরআনের উপরে বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া যাবে না। আজকে অনেকেই বলতে চায় বিজ্ঞানের আলোকে কোরআন। আমি বলি বিজ্ঞানের আলোকে কোরআন হতে পারে না, কোরআনের আলোকে বিজ্ঞান চলতে হবে, বিজ্ঞান চালাইতে হবে। বিজ্ঞানের আলোকে কোরআন চলবে না, কারণ 20 বছর আগে বিজ্ঞানীরা যা বলছে 20 বছর পরে তার উল্টাটা বলে। 50 বছর আগে এক বিজ্ঞানী যা বলছে 50 বছর পরে আরেক বিজ্ঞানী তার ব্যতিক্রমটা বলে। কিন্তু কোরআন 1500 বছর আগে যেমন নাজিল হয়েছিল তেমনি আছে, তেমনি থাকবে। একটি নোক্তা পরিবর্তন করার ক্ষমতা কোনোদিন কারো হয় নাই, কোনোদিন কারো হবেও না, কোনোদিন কারো হয় নাই, কোনোদিন কারো হবেও না। তাহলে অবশ্যই 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 এই কোরআন যেমন ছিল তেমন আছে, তেমন অবিকৃত অবস্থায় থাকবে আমার ভাইয়েরা। কাজেই বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করলে হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করতে হবে। আর একটি কথা মনে রাখতে হবে, বিজ্ঞানের সকল থিওরি যেখানে বিকল, বিজ্ঞানের সকল থিওরি যেখানে অচল, সেখানে আল্লাহর কালাম সচল। যে কি বুঝে আসার পরে বলছেন না, না বুঝেই ঠিক বলছেন। বিজ্ঞানের সকল থিওরি যেখানে অচল, সেখানে আমার আল্লাহর কালাম সচল। বিজ্ঞানের থিওরি তো সামান্য একটু পেছে পড়লেই আর চলে না, অকেজো হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে একেবারে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি, একটু কি বলতে পারবেন যে আপনাদের দেশে ডিম আগে হইছে না মুরগি আগে হইছে? হ্যাঁ বলেন বলেন দেখি, কোনটা আগে, মুরগি আগে না ডিম আগে? দুই দল, কেউ বলছেন ডিম আগে, কেউ বলছেন মুরগি আগে। আচ্ছা, দুনো দলের সাথে আমি আছি, একটু আসেন তো। মুরগি যদি, মুরব্বি বলছেন মুরগি আগে, তো মুরগি যদি আগে হয়ে থাকে তাহলে মুরগি তো আরেকটা ডিম থেকে ফুটেই মুরগের বাচ্চা হয়েছিল, তো ওই ডিমটা আসলো কোথায় থেকে? এবার যদি বলেন ডিম আগে, তো ডিম তো একটা মুরগি পাললে ডিম হবে, না হলে তো ডিম আসবে না, তো ওই ডিমটা, ওই মুরগিটা আসলো কোথায় থেকে? তার মানে এক বছর সময় যদি দেই আপনাদেরকে, বলে এটা বিজ্ঞানের আলোকে একটু সমাধান খুঁজে বের করে দিবেন, তো আমার মনে হয় 1 বছর পরে আবার আসলেও আসা দেখা যাবে যে না হুজুর, উত্তর তো জুগাইতে পারিনি। কারণ ডিম আগে না মুরগি আগে, যেটাই বলবেন, ডিম আগে হইলে ডিম মুরগি ছাড়া হয় নাই, ওই মুরগিটা আসলো কোথায় থেকে? মুরগি আগে হলে মুরগি ডিম ছাড়া হয় নাই, ডিমটা আসলো কোথায় থেকে? আপনি এইভাবে শুধু চক্কর খাইতে থাকবেন। কিন্তু কোরআন বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ চাইলে মুরগি ছাড়াও ডিম বানাইতে পারেন, ডিম ছাড়াও মোরগ বানাইতে পারেন। না, এত আস্তে বললে হবে না। এই আমার আল্লাহ চাইলে, আমার আল্লাহ চাইলে, আমার আল্লাহ চাইলে ডিম ছাড়া মুরগি বানাইতে পারেন, মুরগি ছাড়া ডিম বানাইতে পারেন। মানুষ সাধারণত মা বাবার মাধ্যমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মা বাবা ছাড়া বানায়া দেখায়া দিয়েছেন, আমি মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে আল্লাহ দেখায়া দিয়েছেন, আমি চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারি। এখানে একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো, একটা হলো আদতুল্লাহ, আল্লাহর অভ্যাস বা আল্লাহর আদত, আর একটা হলো কুদরতুল্লাহ, আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি আছে, পিতা ছাড়াও সন্তান বানাইতে পারেন, কিন্তু আমার আল্লাহর অভ্যাস হলো মাতা পিতার মাধ্যমেই সন্তান দিয়ে থাকেন। আমার আল্লাহ চাইলে গাছ ছাড়াও ফল দিতে, না বিশ্বাস করতে কষ্ট হয় না? আল্লাহ চাইলে গাছ ছাড়াও ফল দিতে পারেন, কিন্তু আমার আল্লাহর আদত হলো আমার আল্লাহ গাছের মাধ্যমেই ফল দেন। আমরা কোরআন হাদিসের দিকে তাকাইলেও দেখব এমন অনেক আছে যে আল্লাহ গাছ ছাড়াও ফলের ব্যবস্থা করেছেন। সাইয়েদনা হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামের দায়িত্ব নিয়েছিলেন লালন পালনের। হুজরায় রাখতেন, মেহরাবে রেখে রুমটা আটকায়া তিনি যাইতেন, আবার ঘুরে এসে তিনি দেখতেন দরজা খুলে মরিয়মের হুজরার ভিতরে আন মৌসুমের, আন সিজনের ফল দেখা যায়। যেমন আপনাদের এদিকে এখন আম নাই, কিন্তু মরিয়মের হুজরায়
আম আছে, যেই মৌসুমে যেই ফল নাই সেই ফল মরিয়মের হুজরায় দেখা যায়। আশ্চর্য হয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করতেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারইয়াম এই ফলগুলো কোথায় থেকে এসেছে? আল্লাহর বান্দা তখন জবাব দিয়ে বলতেন, হুয়া মিন ইনদিল্লাহ। ও পয়গম্বর খালু জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পয়গম্বর তখনই সাথে সাথে দোয়া করেছেন। বুড়া হয়ে গিয়েছিলেন, চুল সাদা হয়ে গেছে, হাড়ের ভিতরের মগজ শুকিয়ে গিয়েছে। এমনই সময় এই অবস্থা থেকে তিনিও আল্লাহর দরবারে দোয়া শুরু করেছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين। চাইলে গাছ ছাড়াও ফল দিতে পারেন, আমার আল্লাহ চাইলে বুড়া বয়সেও সন্তান দিতে। ও মুসলমান, বুড়া কালেও সন্তান আমার আল্লাহ দিতে পারেন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আল্লাহ তাজা তাজা আঙ্গুর ফল খাওয়াইছিলেন, যেই সময়ে মক্কার ভিতরে কোনো ফলের চিহ্ন ছিল না। আমার আল্লাহ চাইলে সব কিছুই পারেন। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি কোনো কিছু করতে চান শুধুমাত্র বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন বলতে চাই, আসুন বলতে চাই, আমার আল্লাহ আসমান বানাইছেন কোনো খুঁটি লাগে? কোনো খুঁটি ব্যবহার করেন নাই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন, দুনিয়ার বিজ্ঞানীরা দেখোস না এত বড় আসমান আমি কেমন করে বানাইলাম, কেমন করে বানাইলাম, একটা খুঁটিও ব্যবহার করি নাই। সেই আল্লাহ চাইলে মুরগি ছাড়াও ডিম বানাইতে পারেন। সেই আল্লাহ মুরগি ছাড়া ডিম, ডিম ছাড়া মুরগিও বানাইতে পারেন। আমার ভাইরা, তাহলে আসুন বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা আল্লাহর হুকুম কেন মানব? এক নাম্বার বানাইছেন আল্লাহ, দুই নাম্বার জমিনকে বিছানা বানাইয়া, আসমানকে ছাদ বানাইয়া আমার আপনার থাকার জায়গা করে দিয়েছেন আল্লাহ। তিন নাম্বার, ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আসমান থেকে বৃষ্টি নাজিল করে, জমিনকে উর্বর করে, এই জমিন থেকে ফসল ফলাইয়া রিজিকের ব্যবস্থাও করেন আল্লাহ। খেয়াল করে দেখেন মুসলমান, মাটির নিচে কোনো শক্ত জিনিস রাখলে মাটি খেয়ে ফেলে, কিন্তু খেয়াল করে দেখেন আপনার লাউ, লাউ বলেনি না কদু, লাউ, লাউয়ের বিচিটা তো মাটির নিচেই রাখেন, মাটি এটারে খায় না। আলু, আলুর চাষ করলে মাটির নিচে আলু রাখেন, মাটি সেই আলুটা খায় না। আপনার সিমের বিচি মাটির নিচে রাখেন, কিন্তু মাটি সেই বিচিটা খায় না। এখান থেকে চারা গজায়, আবার এখান থেকে ফল হয়, এখান থেকে সবজি হয়, তরি তরকারি হয়, আমরা সেগুলো খাই। এ মুসলমান, মাটি খেয়ে ফেলে কিন্তু আপনার বীজ আলুটা খায় না। আমার আল্লাহ বলেন, বান্দা এটা খাওয়ার অনুমতি আমি আল্লাহ মাটিকে দেই না, এই জন্য মাটি খাইতে পারে না। এখান থেকে ওই চারা গজাইয়া ফল ফসল দিয়ে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে। অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করবে। তাহলে বানাইলেন আল্লাহ, থাকার জায়গাও দিলেন আল্লাহ, খাওয়ানো আল্লাহ, অতএব গোলামি চলবে একমাত্র কার? একমাত্র আল্লাহর। আসুন, ওয়ামাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। নাম্বার 2, ওয়া রাসূলুহুম, রাসূলের আনুগত্য, তার মানে হলো আল্লাহর নবীর সুন্নত মোতাবেক চলবে। ও মুসলমান, ভালো করে দুটি কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন, বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। নবীদেরকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন এই ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য।
বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য, নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। আপনার আমার মনে চাইলো আর কাজ করলাম, এটা দিন হইতে পারে না। দিন তখনই হবে যখন নবীর শিখানো তরিকা মোতাবেক আমল হবে, নবীর শিখানো মতে হবে, নবীর সুন্নতের অনুসরণে হবে। ও মুসলমান, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। 2 নম্বর হলো নবীর সুন্নত মোতাবেক, নবীর শিখানো তরিকা মোতাবেক আমল হইতে হবে। 3 নম্বর হলো ওয়ায়াখশাল্লাহ, অতীতে যত গুনাহ হয়ে গিয়েছে, আমার আপনার গুনাহ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতীতে যত গুনাহ হয়ে গিয়েছে, এই গুনার উপরে অনুতপ্ত আর লজ্জিত হইতে হবে, আল্লাহর আযাবের ভয় করতে হবে। এই খাসিয়তের সম্পর্ক হলো অতীতের গুনাহের সাথে। তার মানে গুনাহ করেছি, আল্লাহর পক্ষ থেকে আযাবের উপযুক্ত। যেই লোক এই কথা মনে করবে, ওই লোকটার দ্বারা যেই কাজটা হবে তার নাম হলো তাওবা। তার মানে আযাবের ভয় থাকলে ওই লোকটা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, তাওবা করবে। ওয়ায়াখশাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো মানুষ আযাবের ভয় করে কান্দে, তওবা করে, রব্বে কারীম ওই লোকটাকে কিছু পুরস্কার দিয়ে থাকেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দেন। 2 নম্বর পুরস্কার, গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। 3 নম্বর পুরস্কার, স্বয়ং আল্লাহ তাকে নিজে ভালোবাসেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার সফলতার চাবিকাঠি তার হাতে উঠায় দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করবে আল্লাহ সওয়াবগুলোকে, গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। 3 নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারীদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। 4 নাম্বার হলো তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও তাহলে অবশ্যই তোমার কৃত গুনাহের উপরে তওবা করো। তাহলে 3 নম্বর গুণ হলো তওবা। 4 নম্বর ওয়ায়াত্তাকিহি, যারা আল্লাহকে ভয় করবে, তার মানে হলো গুনাহের কাম সামনে চলে এসেছে, কাজটা করলে বড় মজা, কিন্তু পরকালে আছে সাজা। সেই কারণে ওই সাজার ভয়ে নগদ মজাটা ত্যাগ করার নাম হলো তাকওয়া। আল্লাহর আযাবের ভয়ে যখন মানুষ গুনার কাজ ছেড়ে দিবে, তখনই বোঝা যাবে তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, তাকওয়া পয়দা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই তাকওয়া না থাকার কারণে, এই ভয় না থাকার কারণে আজকে আমাদের দেশে চুরি বন্ধ করা যায় না, ডাকাতি বন্ধ করা যায় না। আমার বন্ধুরা, আবার লক্ষ্য করে দেখেন, এই তাকওয়া পরকালে আযাব হবে এই গুনার কাজ করলে। এই শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষার ভিতরে আছে, অন্য কোথাও না থাকার কারণে এই দেশে বড় বড় শিক্ষিত হওয়ার পরেও বড় বড় চোর হয়েছে, বড় বড় ডাকাত হয়েছে, বড় বড় দুর্নীতিবাজ হয়েছে। বড় বড় শিক্ষিত হওয়ার পরে বড় বড় চোর, কারণ এই দেশের যত বড় চুরি হয়েছে সব বড় বড় শিক্ষিত মানুষের হাত ধরেই হয়েছে। কথা কি ঠিক? সব বড় বড় শিক্ষিত মানুষের হাতেই বড় বড় চুরি হয়েছে। তারপরেও আবার তাদের অনেক বড় গলায় কথা আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে একটু কথা যদি খেয়াল করে শুনেন, তাহলে লক্ষ্য করবেন এখানে একটু মৌলিক বিষয় আছে। সেটা হলো আমাদের এই মাদ্রাসায় যারা পড়তে আসেন, যারা পড়াইতে আসেন, সবারই একটাই কথা, দিন শিখবো, এলেম শিখবো আল্লাহকে পাওয়ার জন্য। মৌলিক কথা এটাই। কোরআন হাদিসের এলেম অর্জন করব কেন? আল্লাহকে পাওয়ার জন্য। শুধুমাত্র দুনিয়ার চিন্তা করে না। এখানে আর এই মাদ্রাসা শিক্ষাটা ছাড়া যত শিক্ষা আছে, সব শিক্ষার ভিতরে গেলেই শুধু দেখবে কোন সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করলে চাকরিটা নগদে হবে, বেতনটা বেশি হবে। বুঝাইতে পারছি না? ওই লাইনে গেলেই দেখবেন কোনটার চাহিদা বেশি, কোনটা নিয়ে অনার্স মাস্টার্স করলে নগদ চাকরি, বেতন। একটু খেয়াল করেন যদি, তাহলে দেখেন মানুষ, আমরা যত মানুষ আছি, সকল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। আমরাও জীব, গরু ছাগলও জীব, ভেড়া বকরি এডিও জীব। তাহলে আমরাও জীব, তারাও জীব। তাহলে সব মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ। এখন একটু জায়গাতে আসেন। মানুষ খাওয়া দাওয়া করে, পানাহার করে, গরু ছাগলেও পানাহার করে। তাহলে জীব হিসেবে
জৈবিক যে চাহিদা, এই চাহিদা আমরাও খাওয়া দাওয়ার মাধ্যমে পূরণ করি, তারাও খাওয়া দাওয়ার মাধ্যমে পূরণ করে। ভালো করে একটু লক্ষ্য করতে হবে, একেবারে আমার দিক তাকায় খেয়াল করতে হবে। মহতারাম হাজরিন, এখন আপনারা লক্ষ্য করেন, যদি কোনো মানুষ লেখাপড়া করে, শিক্ষায় শিক্ষিত হয়, বিদ্বান হয়, আর তার একমাত্র উদ্দেশ্যই হয় আমি কিভাবে বেশি টাকা কামাই করতে পারবো, বেশি খাইতে পারবো আর বেশি ঘুমাইতে পারবো, এটাই যদি একমাত্র টার্গেট হয়, একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে এমন লেখাপড়া করে, এমন সার্টিফিকেট অর্জন করে সর্বোচ্চ একজন মানুষ হবে না, সর্বোচ্চ একটা শিক্ষিত জীব হইতে পারে। কথাটা একটু কঠিন হয়ে যায় আর কি। উদ্দেশ্যই যদি হয় একমাত্র খাওয়া, উদ্দেশ্যই যদি হয় একমাত্র ঘুমানো, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হলে একজন মানুষ শিক্ষিত জীব হতে পারে, শিক্ষিত মানুষ হতে পারে না। কারণ তার উদ্দেশ্যই হলো খাওয়া আর ঘুমানো। তো বেশি পরিমাণ খাইতে পারলে এটা মানুষের গুণ তো এটা না যে সে বেশি খাইতে পারে। মানুষের চাইতে গরু বেশি খাইতে পারে, মানুষের চাইতে মহিষ বেশি খাইতে পারে, মানুষের চাইতে হাতি বেশি খাইতে পারে। কাজে বেশি খাইলে যদি কেউ শ্রেষ্ঠ হয়, তাহলে গরু, মহিষ আর হাতি শ্রেষ্ঠ হওয়ার কথা। মানুষ বেশি ঘুমাইবে কেন? বেশি ঘুমাইতে পারলে কেউ যদি শ্রেষ্ঠ হয়, তো আমার জানা মতে গাধা লম্বা সময় ঘুমাইতে পারে, তাহলে তো মানুষ যে লম্বা টাইম ঘুমাইয়া যদি বলে আমি অনেক আরামে লম্বা সময় ঘুমাইতে পারি, তো আমি বলবো তুমি তো মানুষ হইল না, একটা গাধা হইতে পেরেছ। তো বেশি খাওয়ার মাধ্যমে গরু হইলা আর বেশি ঘুমানোর মাধ্যমে মানুষ হইলা কি দিয়ে? এই জন্য রব্বে কারীম বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় তিনি শিক্ষা দিয়েছেন, কোরআন সৃষ্টি করেছেন মানুষ। মানে যেই মানুষ কোরআন শিখছে এটাই আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে। কোরআনের শিক্ষা ছাড়া এটা মানুষ হতে পারবে না। মানুষ দুনিয়াতে এসেছে খুব বেশি পরিমাণে শুধু খাওয়ার জন্য না, লম্বা সময় ঘুমানোর জন্য না। মানুষ যেমন খাইবে, খায়া আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি খাওয়াইছো। যদি খাইতে না পারে তো ধৈর্য ধারণ করবে, আল্লাহ তুমি একবার খাওয়াইছো, আবার খাওয়াইবা, যতটুকু তুমি এখন কষ্ট দিয়েছো এটার উপরে আমি সবর করলাম। আল্লাহ শাকিরের উপরেও সন্তুষ্ট, আল্লাহ সাবিরের উপরেও সন্তুষ্ট। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইবেন, শুকরিয়া আদায় করব। যদি খাইতে না পারি তো ধৈর্য ধারণ করব। হ্যাঁ, তাহলে কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। যেটা কোরআন শিখবে সেই আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে, আর না হলে সেটা মানুষ বলে গণ্য হতে পারে না, সেটা মানুষ বলে গণ্য হতে পারে না। তাই কোরআনের শিক্ষা লাগবে, তাহলে মানুষ হতে পারবে। আমি একটি কথা আপনাদের কাছে জানতে চাই, রাহমাতুল্লিল আলামিন যেই জমানায় এসেছিলেন, ওই জমানার সব মানুষ কি অশিক্ষিত ছিলেন না শিক্ষিত মানুষও ছিল? শিক্ষিত মানুষও ছিল, কিন্তু তারপরেও ওই জামানাটাকে, ওই সময়টাকে বর্বরতার জামানা বলা হয়, ওই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকার যুগ বলা হয়। শিক্ষিত মানুষ তো ছিল, তাহলে কোন শিক্ষা ছিল না? ছিল না সেটা হলো আসমানি শিক্ষা ছিল না, ওহির শিক্ষা ছিল না, কোরআনের শিক্ষা ছিল না। এই জন্যে তারা শিক্ষিত হওয়ার পরেও তাদেরকে মূর্খ বলা হয়েছে। এই জন্যে ১৫০০ বছর পরেও, বড় শিক্ষিত হওয়ার পরেও বড় চুর হইতে আছে, বড় ডাকাত হইতে আছে, বড় দুর্নীতিবাজ হইতে আছে। তাহলে খাওয়ার উদ্দেশ্য না, আমরা খাইবো আবার রোজাও রাখবো, আমরা খাইবো রোজাও রাখবো, সারাদিন না খাইয়া থাকবো তো রোজা হবে, ইফতারের সময় খাইবো তো আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুকরিয়া আদায় করবো। কি বলেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে, অবশ্যই কোরআন শিখলেই মানুষ হওয়া যায়, কোরআন মানলেই মানুষ হওয়া যায়, আর না হলে প্রকৃত অর্থে রূপে দেখা যাবে মানুষ, এটা আসলে মানুষ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 গুণ যাদের মধ্যে থাকবে ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এবার খুব সংক্ষেপে সফলতা কাকে বলে এটা আমি আপনাদেরকে বলেই আলোচনাও শেষ করব ইনশাআল্লাহ। সফলতা বলতে, সফল জীবন বা সফলতা বললে 3টা জিনিসের সমন্বয়কে সফলতা বলা হয়। এক নাম্বার হলো আপনার ভিতরে কোনো জিনিসের ডর ভয় থাকবে না। 2 নাম্বার, অর্জিত নিয়ামত কখনোই আপনার হাত ছাড়া
হবে না। 3 নাম্বার, যখন যা চাইবেন তখন তাই পাবেন, তার নাম হলো সফলতা। আমি আবারও বলছি, আপনার ভিতরে কোনো জিনিসের কোনো ডর ভয় থাকবে না, কোনো জিনিস হারানোর কোনো আশঙ্কা থাকবে না। যখন যা চাইবেন তখন তাই পাবেন, এই জীবনের নাম সফল জীবন। এবার একটু যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ করে বলবেন, এই পরিপূর্ণ সফলতা এই দুনিয়ার জীবনে অর্জন করা কি সম্ভব? বলেন না সম্ভব না, সম্ভব না। কারণ এই দুনিয়ার জীবনে যখন যা চাইবেন তখন তাই পাওয়া যাবে না। তাহলে যখন যা চাইবেন তখন তা পাওয়া যাবে, এই জায়গাটার নাম হলো জান্নাত। আস্তে কোন কেন? এই জায়গার নাম, তাহলে পরিপূর্ণ সফলতার জায়গার নাম জান্নাত। দুনিয়াতে পাওয়া যাবে আংশিক সফলতা, আংশিক সফলতা, আর পরিপূর্ণ সফলতা পাওয়া যাবে জান্নাতের ভিতরে। ও মুসলমান, তাহলে আংশিক সফলতার ভিতরেই আছে এই দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ এই নেককার ইমানদারদের হাতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের হাত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ ইসলাম ধর্মকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিবেন যদি আমরা এই 4 গুণে গুণান্বিত হতে পারি। কিন্তু এবার খেয়াল করে দেখেন, আমাদের কাছে আল্লাহর ফরজ হুকুমও নাই, আমাদের কাছে নবীর সুন্নতও নাই, আমরা গুনাহ করে ফেলেছি পাহাড় পরিমাণ, তওবার চিন্তাও আমাদের মধ্যে নাই। সামনে গুনার কাজ চলে আসলে দেদার সে গুনার কাজ করতে আসি, আখিরাতের কোনো ডর ভয় আমাদের কলবে নাই, যার কারণে সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা সারা পৃথিবীতে মার খাইতে আসি। যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সেই পথেই আসতে হবে। সফলতার পথ হলো আল্লাহর বিধান মানার পথ, নবীর তরিকার পথ। গুনাহ হয়ে গেলে তাওবার পথ, সামনে গুনার কাজ চলে আসলে আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়ার পথ। মুহতারাম হাজরিন, সবগুলো যদি আপনি মানতে হয়, বুঝতে হয়, তাহলে অবশ্যই সেই জন্য আপনাকে কোরআন ও হাদিসের ইলমের দরকার হয়। সর্বশেষ, অনেক কষ্ট হয়ে গেছে না? কয়টা বাজে? 11:22। তার মানে খুব বেশি হয় নাই, 11:30 হয়ে যাক, অসুবিধা হবে না তো? এর ভিতরে আপনাদেরকে সর্বশেষ ছোট্ট একটা ঘটনা শোনাইয়া আজকের মতো আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। একেবারে ছোট, হ্যাঁ। তারপরে আবার তেলাওয়াত, এতক্ষণের ভিতরে কি তেলাওয়াত গেছে না কিছু? আল্লাহ, এত আয়াত তো আমার মনে হয় না যে সাধারণত বয়ানের ভিতরে কেউ তেলাওয়াত করেন। আমার যতটুকু তেলাওয়াত হয় আমার মনে হয় একটু বেশি তেলাওয়াত আমি করি। তারপরেও কোরআনের তেলাওয়াত তো, এটার মজা তো আর শেষ হয় না, এই জন্য আরো শুনতে চাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসুন, আমি বলছি একটা ছোট্ট ঘটনা শোনাইব, তারপরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি, বাড়ি মদিনা শরীফ। একেবারে খেয়াল করে শুনেন ইনশাআল্লাহ, আশা করি আমাদের ফায়দা হবে, উপকৃত হব আমরা। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি, উনি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন ওনার বাবা সিরিয়াতে চলে যাবেন ব্যবসার জন্য। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের প্রিন্সিপাল হযরত আখতার হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লামা, বহুত বড় ফাহামা, বহুত বড় আলেম ছিলেন। আমি যত বড় বলবো উনি এর চাইতে আরো বেশি বড় ছিলেন। তিনি তার খুতবাতের ভিতরে বলেছেন, ওনার এই বাণিজ্যিক সফর ছিল এক টানা 16 বছর। 16 বছরের জন্য তিনি চলে যাচ্ছেন। স্ত্রীর হাতে, ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি মায়ের হাতে 15,000 দিরহাম দিয়ে বলেছিলেন, এটা রাখো, আমার আসতে দেরি হবে, তুমি এটা দিয়ে সংসার চালাই। চলে গেছেন তিনি তার কাজে। এই দিক দিয়ে সন্তান জন্ম নিয়েছেন, মা নাম রাখছেন রবিয়া। বড় আদর যত্ন করে সন্তানকে লালন পালন করছে। আস্তে আস্তে করে বড় হয়েছে। যখন আনুষ্ঠানিকভাবে পড়ার সময় হয়েছে, সর্বপ্রথম মা তাকে মক্তবে নিয়ে আলিফ বা তাসা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। সন্তান পরে পরে এগিয়ে যাচ্ছেন, মা পিছন দিক দিয়ে ভূমিকা পালন করছেন। মায়ের এই ভূমিকায় সন্তান এগিয়ে যাইতে 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 তার বাবা বিদেশ থেকে ফিরে আসার আগে আগে 16 বছর বয়স হওয়ার আগেই তিনি শুধু গতানুগতিক একজন আলেম হয়েছেন তা না, বরঞ্চ মসজিদে নববীতে রওজায়ে আতহারের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্যে মুহাদ্দিস নিযুক্ত হয়েছে।
16 বছর পরে বাবা বাড়িতে ফিরলেন। যেই দিন বাড়িতে ফিরছেন, গেট দিয়ে প্রবেশ করেন, সেই দিনই ঘটল উনি দেখেন যুবক ছেলেটি বাড়ি থেকে বের হয়ে আসতেছে। দেখেই মেজাজ গরম, কারণ এই চিন্তা মাথার মধ্যে ছিল না যে আমি তো সন্তান একটি গর্ভে রেখে গিয়েছিলাম, হয়ে থাকতে পারে এটা আমার সন্তান, এরকম কোনো চিন্তা নাই। 16 বছর পরে বাড়িতে ফিরেছেন, এই যুবককে দেখেই মেজাজ গরম। জিজ্ঞেস করেন, হে যুবক, আমার বাড়িতে তুমি কে? যুবক তো সাধারণ যুবক না, আস্তে করে উত্তর দিয়ে বলছেন, মুরব্বী আপনি আমাকে বলছেন, আমি কে? আপনি বলুন আপনার কি পরিচয়, আপনি আমার বাড়িতে ঢুকতেছেন? ছেলে বাবা চিনে না, বাবাও ছেলে চিনে। দুজনের মধ্যেই আস্তে আস্তে কথা গরম হইতে আছে, কিন্তু দুইজন একজন আরেকজনকে না চিনলেও এই ঘরের এই বাড়ির মহিলা তিনি তো দুজনকেই চিনেন। সামনে এগিয়ে এসেছে, ছেলেকে আস্তে করে পিঠে হাত দিয়ে কয় তুমি তোমার কাজে যাও। স্বামীর হাত ধরে বলে আসেন, বাড়ির ভিতরে আসেন। কিন্তু মেজাজ তো গরম, মেজাজ গরম হয়ে গেলে এটা বড় মারাত্মক। সব কাজেই কেমন জানি একটু কেমন কেমন হয়ে যায়। হ্যাঁ, এই জন্যে হাদিস শরীফ আল্লাহ রসুলের সাহাবিকে রসুল বিশেষ নসিহত করতে গিয়ে বলেছিলেন, লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। আমাদের দেশে তালাকের যত ঘটনা ঘটে সবগুলো কিন্তু রাগের মাথায় ঘটে। দিয়ে সারলে যখন ঠান্ডা হয় তখন কি খোঁজো রাগের মাথায় বলে ফেলাইছি। কালকেও আমার একজনে ফোন দিছে, দিয়ে রাগের মাথায় 2-3 কথা কয়ে লাইছে। আমি বলছি পৃথিবীতে একটা তালাকের ঘটনাও ভালোবাসার ভিতর দিয়ে হয়েছে না, সব রাগের মাথায় হয়েছে। কেউ এই কথা বলে কয় না, বলে আমি তোমারে ভালোবাসি এই জন্য তোমারে তালাক দিলাম, কথা কয় না। তাহলে তালাক হয় এই রাগের ভিতরে। মানে অনেকে বুঝাইতে চায় মানে রাগ করে তালাকের কথা কইছে তালাক হবে না। রাগ করে মানুষের মারলে মারা হয় না, কথা কয় না। মানুষ যে মানুষকে খুন করে ফেলে, কোনোদিন আদালতে দাঁড়ায় এই কথা বলছিলেন যে স্যার মাননীয় আদালত, সে রাগ করে মারছে। নাদানের দল। তাহলে ঈদের বেলাতে কেউ গিয়ে কয় না যে রাগ করে মারছে। তো রাগ করে মারলে যদি রাগ করে খুন করলে যদি খুন হয়, তাহলে রাগ করে তালাক দিলে তালাকও হয়। আবার আবার টেলিভিশনের মুফতি সাহেবরা বলবে মুখে কইছে। কি কইছে? মুখে বলছে। তো আমি বললাম তো কথা তো মুখ দিয়েই বলে, আর কোনোটা দিয়া কথা তো মুখ দিয়েই বলে। তো মুখ দিয়ে বলবে না কেমনে বলবে? বিয়ে করছিলে সময় কি দিয়ে কথা বলছিলে? তো বিয়ে তো মুখ দিয়ে হয়েছিল, তো মুখ দিয়ে যদি বিয়ে হয় তালাক তো মুখ দিয়েই হবে, কথা কয় না। হ্যাঁ, এটি হলো সুকৌশলে মুসলমানদের ঘরের ভিতরে খারাপ কাজ, জেনার কাজ চালু করে দেওয়ার বা চালু রাখার একটা অত্যন্ত সুগভীর ষড়যন্ত্রের অংশ। আমার ভাইয়েরা, এই জন্যে ইসলাম আগেই বলছে নিজেরে কন্ট্রোল করো, নিজেরে কন্ট্রোল করো, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। কারণ রাগ যদি হয় বেশি, যে কোনো অপরাধ তার দ্বারা সংগঠিত হতে পারে। যাক যাক, মেজাজ গরম। এই জন্য বাড়ির ভিতরে স্ত্রী উনাকে আনলেও আসেন, অনেকদিন পরে বাড়িতে আসছেন, ভিতরে আসেন। কিন্তু ভিতরে গিয়েই মেজাজ গরম করে বলছে 15,000 দিরহাম দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছো হিসাব দাও। আপনাদের কি মনে হয় 16 বছর পরে বাড়িতে ফিরে স্ত্রীর সাথে সাক্ষাতের পর এটাই প্রথম কথা? এমনই হওয়ার কথা। স্ত্রী বুঝে ফেলেছেন এটা তো আসলে এরকম হওয়ার কথা ছিল না। ওই যে গেট দিয়ে প্রবেশ করার সময় যে মেজাজ গরম হয়েছে, এই গরমটা ডাক দিয়ে স্বামী 16 বছর পরে বাড়িতে ফিরলেন। সুন্দর একটি আনন্দময় পরিবেশ বাড়িতে থাকার কথা, কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর পরিবেশটুকু আর থাকতেছে না। স্বামী গো, আমি আপনাকে অনুরোধ করছি, দীর্ঘদিন পরে 16 বছর পরে বাড়িতে ফিরলেন, অনেক লম্বা সফর করে আপনি এসেছেন, একটু গোসল করে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি। আগে আপনি একটু খাবার খান, খাওয়া দাওয়া করেন, তারপর সুন্দর মতো বসে আমি সব কথা বলবো। আপাতত রাজি হয়েছেন, গোসল করে আসলেন, ফ্রেশ হয়েছেন। গোসল করলে তো রাগও ঠান্ডা হয়, রাগও কমছে, এবার ঠান্ডা। সুন্দর মতো আপ্যায়ন করা হয়েছে, সুন্দর মতো খানা পিনা হয়েছে। এবার শোনা যায় মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী
আজান হয়ে গেছে, আগে নামাজটুকু আদায় করে আসেন। এতে করে বোঝা যায় ওই মহিলাটা অবশ্যই আল্লাহ ওয়ালি ছিলেন। আরেকটু জোরে কন, অবশ্যই আল্লাহ ওয়ালি ছিলেন। নামাজটা আগে পড়ে আসেন। আরে এখন তো মাশাআল্লাহ নামাজের কথা বলবে স্বামীকে দূরের কথা, স্বামীও যদি নামাজের কথা কয়, খুব বেশি কথা কইবা তো তোমার ঘরে থাকবো না। সবাই তো না, দুনিয়াতে সবাই বলে কোনো কথা নেই। হ্যাঁ, কিছু মানুষ তো অবশ্যই আছে, আমি তাদেরকেই শুধু বলছি, সবাই না, অবশ্যই না। যত জায়গাতে যত খারাপ মানুষই থাকুক, এরপরে এখানে গিয়ে দেখবেন দুই একজন ভালো মানুষ তো অবশ্যই আছে। যেখানে যত ভালো মানুষ হোক না কেন, গিয়ে দেখবেন দুই চারজন খারাপ মানুষও। তবে অবশ্যই এই কথা স্বীকার করতে হবে, এখন অধিকাংশদের অবস্থাটাই এমন, অধিকাংশদের অবস্থাই এমন। মুহতারাম হাজরিন, সবটুকু আপনাদের সামনে এই মজলিসে বলাও সম্ভব না, কারণ আমরা কোথায় যাচ্ছি এই সব কথা এখানে সবার সামনে বলার মতো না। এমন 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 অবস্থার দিকে যাচ্ছি, আজকে উচ্চ শিক্ষার নামে আমরা আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে দেওয়ার অবধারিত পরিণতি কি, এটা আপনারা সবাই যার যারটা টের পাইতেছেন। বেশি বলা যায় না, কিন্তু যা হচ্ছে তাও বাস্তব। আজকে ওই শিক্ষিত বহু মেয়েরা এমন আছে যারা ওপেন সিগারেট পান করে। অনেক খারাপের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। এই জন্য আগে দিন শিখাইতে হবে, তাহলে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেও আর বিপদগামী হওয়ার আশঙ্কা কম থাকবে না। মুহতারাম হাজিরিন, তো বোঝা গেল আল্লাহর বান্দি নেককার ছিলেন। স্বামী আগে নামাজ পড়ে আসেন, তারপর বাকি কথা হবে। নামাজের জন্য চলে গেলেন, নামাজ আদায় করলেন, নামাজের পরে ঘোষণা শুনতে পাইলেন হাদিসের ক্লাস হবে, হাদিসের দর্শ হবে। ঘোষণা মোতাবেক হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে। অনেক মানুষ চিন্তা করলেন আমিও একটু বসি, পিছন দিক দিয়ে তিনিও বসে গেলেন। হাদিসের দর্শ আরম্ভ হয়েছে, ক্লাস শুরু হয়েছে। আল্লাহর নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা তিনিও শুনতে আছেন, মন ভরে যাচ্ছে। হাদিসের ক্লাস রেখে তিনি উঠেও আসছেন না। দীর্ঘ সময় পর্যন্ত হাদিস পড়ানো হয়েছে, উনিও বসে বসে এখানে হাদিসের ব্যাখ্যা শুনেছেন, ঈমান তাজা করেছেন। বাড়িতে ফিরলেন, অনেক বিলম্ব হয়েছে। স্ত্রী এবার জিজ্ঞেস করেন, স্বামী নামাজ পড়ে আসতে এত লম্বা সময় লাগে না, আপনি সময় কোথায় নষ্ট করলেন? কোথায় গল্প গুজব করে সময় নষ্ট করে আসলেন? না গো বিবি, না, সময় নষ্ট করে আসি নাই, নামাজ পড়ে বাড়িতে ফিরব এমনটাই তো ছিল সিদ্ধান্ত। কিন্তু নামাজের পরে ঘোষণা শুনলাম আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, হাদিসের ক্লাস হবে, আর অসংখ্য অগণিত মানুষ এই ক্লাসে বসতে শুরু করেছে। আমিও পিছন দিক দিয়ে বসে গিয়েছিলাম। আজকে এমন একজন মুহাদ্দিস আল্লাহর নবীর এত সুন্দর ব্যাখ্যা দিতেছিলেন, হাদিসের এত সুন্দর ব্যাখ্যা, যা শুনে আমার মন ভরে গিয়েছে, আমার ঈমান তাজা হয়ে গেছে। নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে বিবি গো, আখিরাতের চিন্তায় আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ওগো বিবি, এত সুন্দর এত মজাদার হাদিসের ক্লাস থেকে আমি উঠে আসতে পারলাম না, তাই দীর্ঘ সময় পর্যন্ত ক্লাস চলছে, আমিও সেখানে বসেছিলাম। হাদিসের ক্লাস শেষ হয়েছে, এখন বাড়িতে ফিরে আসলাম। স্ত্রী এবার ডাক দিয়ে বলেন, স্বামী এবার আপনি একটু বলেন, এমন একজন মুহাদ্দিস যদি টাকা দিয়ে কিনতে হয়, কত টাকা দিয়ে কেনা যাইতে পারে? কত টাকা এই মুহাদ্দিসের দাম হতে পারে? হ্যাঁ বিবি, কি বললাম? একজন মুহাদ্দিস কি টাকা দিয়ে কেনা বেচার জিনিস নাকি? এটা কি টাকা দিয়ে কেনা বেচা হয়? তারপরেও বলছি, একজন বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডারটি যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও এই মুহাদ্দিসের উপযুক্ত মূল্য হবে না। স্ত্রী আনন্দের কান্না, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্বামী গো, তাহলে এবার সুসংবাদ গ্রহণ করেন। 16 বছর পূর্বে বাড়ি থেকে বিদায় হওয়ার সময়ে গর্ভে যেই সন্তান রেখে গিয়েছিলেন, এই সন্তানটাই আপনি বাড়িতে এসে দেখা যুবকটাকে দেখে রাগ করেছিলেন। এই যুবক আর কেউ না, আপনার রেখে যাওয়া সন্তান এই যুবকে পরিণত হয়েছে। এতক্ষণ পর্যন্ত যেই মুহাদ্দিসের ক্লাসে বসে হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে নিজের ঈমানকে তাজা করে এসেছেন, এই মুহাদ্দিস
মুহাদ্দিস আর কেউ না, আপনার দেখা এই যুবক সন্তানটাই এই মুহাদ্দিস। আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্যে এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। ও মুসলমান, তাই আসুন বলছিলাম, সফল যদি হওয়া লাগে তাহলে আমাদেরকে এই পথে আসতে হবে, আল্লাহর আনুগত্যের পথে, রাসূলের সুন্নতের পথে, তাওবার পথে, তাকওয়ার পথে। আর এই পথগুলো যদি মানতে হয় তাহলে এই পথগুলো আগে জানতে হবে, এই কাজগুলো আগে জানতে হবে। এই জানাটার নামই হলো ইলম, আর এই ইলমের জন্যই হলো এই মাদ্রাসা। অতএব যতক্ষণ পর্যন্ত কোরআনের ইলম ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত যত বড় শিক্ষিতই হোক না কেন এটা মূর্খ হতে বাধ্য। কোরআনের ইলম নাই তো এটা আসলে মূর্খ, আর কোরআনের ইলমের ছোঁয়া যদি তার সাথে থাকে তাহলে এটাই হবে শিক্ষিত। ও বন্ধুরা, তাই যতক্ষণ পর্যন্ত কোরআনের ইলম ভিতরে আমরা আমাদের সন্তানদেরকে ঢুকাইতে না পারবো, এই শিক্ষায় শিক্ষিত করতে না পারবো, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। মুহতারাম হাজরিন, মাদকের সয়লাব, শত চেষ্টা করেও মাদক বন্ধ করা যাচ্ছে না, কিন্তু আল্লাহর ফজল ও করমে সারা বাংলাদেশের একটি মাদ্রাসার ভিতরে একটা ছাত্র, একজন শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আজ পর্যন্ত এমন একজন আলেম ছাত্রের হাতেও কোনোদিন মদের বোতল পাওয়া যায় না। তাহলে সুনাগরিক যদি তৈরি করতে হয়, সুনাগরিক যদি তৈরি করতে হয়, দেশকে যদি বাঁচাইতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প হইতে পারে? রব্বে করিম বলেন, যদি এই গুণগুলো অর্জন করতে পারো, আমার হুকুম মানতে পারো, নবীর তরিকা মোতাবেক চলতে পারো, তাওবা যদি করতে পারো, তাকওয়া যদি অর্জন করতে পারো, ফাউলাইকা হুমুল ফাইজুন, তাহলে সফল। আর এই সফলতার আংশিক পাওয়া যাবে দুনিয়ায়, পরিপূর্ণটা পাওয়া যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে, কারণ তিনটার কথা বলছিলাম, যা চাইবেন তা পাইবেন, আর কোনো ডর থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো জিনিস হারানোর কোনো আশঙ্কা থাকবে না। দেখেন, জান্নাতে প্রবেশের সময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতে যাও নিরাপদ। আর কোনো ডর ভয় কথা কয় না, আর কোনো ডর ভয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যখন যাবে কিছুদিনের জন্য না চিরকালের জন্য? তেলাওয়াত, হ্যাঁ তেলাওয়াত বেশ চলতেছে, খেয়াল রাখেন, পরে আবার করেন না আরো। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। তাহলে জান্নাতে কিছুদিন না চিরকাল, মনে যা চাইবে তাই, কথা বলে মনে যা চাইবে তাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। মনে যা চাইবে তাই পাবেন। কি চাইবেন আর কি পাবেন? জান্নাতের ভিতরে কি আছে? রব্বে করিম বলেন, আলা সুরুরিন موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما
مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما. وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلع منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين.